আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার ইউটিউব চ্যানেলের নাম কোরআন ও মুক্তি। সম্মানিত ভিউয়ার্সগণ, আজ আবারও আপনাদের সামনে একটা ভিন্ন বিষয় নিয়ে হাজির হলাম। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা কিছু বুঝতে পারবেন। বিশেষ করে যারা জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত রোগীদের চিকিৎসা করে থাকেন, যারা মোতাব্বের, যারা কবিরাজি করেন, ঝাড়ফুঁক যারা করেন, যেমন আলেম ওলামা, যারা এই লাইনে থাকতে চান, কবিরাজি লাইনে থাকতে চান, তাদেরকে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হয়। যদি এই শর্তগুলা কবিরাজি যারা করে মেনে না চলে, তারা এই লাইনে বেশি দিন টিকতে পারবে না। তারা হয়তো কিছুদিনের জন্য ভাইরাল হয়ে যাবে, অনেক নাম ডাক থাকবে, কিন্তু এক সময় সে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ সে এই পথে থাকতে গেলে অবশ্যই তাকে কিছু শর্ত মেনে চলতে হবে। ইনশাআল্লাহ এই শর্তগুলি আমি আজ আপনাদের সামনে আলোচনা করব। অনেক মোতাব্বের আছে, অনেক তান্ত্রিক আছে, বিশেষ করে যারা মন্ত্র পড়ে, জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি করে, এই সমস্ত কবিরাজ কখনোই কবিরাজি লাইনে দীর্ঘদিন স্থায়ী হতে পারবে না। সে অবশ্যই গুনাহগার হবে এবং আস্তে আস্তে তার পাপের বোঝা ভারী হবে। এক পর্যায়ে আসবে সে নিজেই বিলীন হতে শুরু করবে। অবশ্যই যারা কুফরি কালাম করে, মানুষকে ক্ষতি করার জন্য বান জাদু টোনা করে থাকে, তারা কোনো দিনই সফল হতে পারবে না। হ্যাঁ, হয়তো কিছু টাকা কামাইতে পারবে, কিন্তু সে দুনিয়া এবং আখেরাত দুইটাই হারাবে। আর তার নাম, সে বেঁচে থাকতেই তার নাম নিশ্চিহ্ন হয়ে যাবে। মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। এই সব ব্যক্তিদের মানুষ ঘৃণার চোখে দেখে, যদিও মুখে অনেক সময় ফুটে বলে না। যাক, আমি বিশেষ করে এই 8টা শর্ত যদি আপনারা মেনে চলতে পারেন, আপনি অবশ্যই এই লাইনে সফলতা অর্জন করতে পারবেন। দুনিয়াও আপনার ভালো হবে, আখেরাতও আপনার জন্য ভালো। প্রথম নাম্বার বলছি, কবিরাজি করার যেসব শর্তগুলা, নিয়মগুলা, প্রথম শর্ত হচ্ছে, যারা কবিরাজি করেন, হ্যাঁ আমি আপনাদেরকেই বলছি, বা যারা কবিরাজি শিখতে চান বা আগ্রহী, আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি এবং আপনাকেই বলছি। আপনি মনোযোগ সহকারে শুনুন, আপনার কাজে আসবে।
প্রথম শর্ত হইল হালাল খাবার খেতে হবে। 1 নম্বর শর্ত, অবশ্যই সে হালাল খাবার খেতে হবে, হালাল উপার্জনের খাবার খেতে হবে। 2 নম্বর শর্ত, মিথ্যা কথা বলা যাবে না। অবশ্যই তাকে সব ধরনের মিথ্যা কথা ত্যাগ করতে হবে। এটা হলো 2 নম্বর কথা। কোনো ক্ষেত্রেই তাকে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। 3 নম্বর শর্ত হচ্ছে পবিত্র পোশাক পরিধান করতে হবে। 3 নম্বর শর্ত, অবশ্যই তার শরীরের পোশাক পাক পবিত্র হইতে হবে। 4 নম্বর শর্ত, আপনি যে বিছানায় ঘুমাবেন, যে ঘরে থাকবেন, বিছানা অবশ্যই পাক পবিত্র হইতে হবে। এবং যে বিছানায় বসে আপনি আল্লাহর জিকির করেন, দোয়া দরুদ পড়েন, ঘুমান, সেটা অবশ্যই পাক পবিত্র হইতে হবে। 5 নম্বর শর্ত, সব সময় পবিত্রতা অবলম্বন করে চলতে হবে। কোনো কারণে আপনি অপবিত্র হয়েছেন, সাথে সাথেই আপনার পবিত্রতা অবলম্বন করতে হবে। যত দ্রুত পারেন আপনি পবিত্রতা অবলম্বন করবেন, পবিত্রতা অর্জন করবেন। 6 নম্বর হচ্ছে অবশ্যই আপনাকে শ্রদ্ধাশীল হইতে হবে, বিনম্র হইতে হবে। মানুষের সাথে, সে ছোট হোক বা বড় হোক, পরিচিত বা অপরিচিত, আপনাকে অবশ্যই বড়দের শ্রদ্ধা করে চলতে হবে, ছোটদের প্রতি দয়ালু হতে হবে এবং বিনম্র হতে হবে মানুষের সঙ্গে। কথার মধ্যে মাধুর্য থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে। 7 নম্বরটা হচ্ছে নিয়ম অনুযায়ী নিয়মিত আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হইতে হবে এবং জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করতে হবে। নামাজের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এখন যেটা বলছি, ইসলামিক তরিকায় জিন জাদুর চিকিৎসা করতে হবে। ইসলামের নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করতে হবে। আপনি কখনোই চিকিৎসা ক্ষেত্রে মন্ত্র ব্যবহার করতে পারবেন না, করবেন না। কোনো কুফরি কালামের আশ্রয় নেবেন না। আপনি সরাসরি কোরআন এবং হাদিসের আলোকে চিকিৎসা করবেন। এই সত্যগুলো যদি আপনি মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ আপনি একজন সফল কবিরাজ হবেন, সফল চিকিৎসক হবেন। আপনি যে চিকিৎসাই করবেন সেটা 100-এ কাজ হবে। আর যদি সঠিক পথে আপনি না থাকতে পারেন,
তাহলে আপনি কবিরাজি করতে পারবেন না। আপনার দ্বারা এ রাস্তা না। আর আরেকটা খেয়াল করতে হবে আপনাকে অবশ্যই চিকিৎসকদের, আপনার কাছে যারা আসবে চিকিৎসা নিতে তারা বিপদে পড়েই আসে। আপনি এই বিপদের সময় তাদের সাথে প্রতারণা করবেন না। সে আপনাকে বিশ্বাস করেই আসে আপনার কাছে, এই আপনি বিশ্বাস ভঙ্গ করবেন না। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে নারীদের দিক আপনি কুনজরে তাকাবেন না। চেষ্টা করবেন পর্দার সহিত যেন মহিলা রোগীদের চিকিৎসা করবেন, নারীদের চিকিৎসা করবেন। পর্দা আপনার খেয়াল করেই চলতে হবে। আপনি যদি একজন ইসলামিক চিকিৎসক হয়ে থাকেন, কোরআন সুন্নাহর আলোকে যদি আপনি একজন চিকিৎসক হয়ে থাকেন, এই সত্যগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। ইনশাআল্লাহ আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। সামান্য পরিমাণ হলেও আপনাদের কাজে লাগবে। দুনিয়া ক্ষণিকের জন্য, আখিরাত চিরস্থায়ী। এ কথাটা আপনার স্মরণ রেখেই, মাথার মধ্যে রেখেই আপনাকে চিকিৎসক হতে হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমি যেন আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন আমল আনতে পারি যা আপনার উপকারে আসে। এখানেই শেষ করলাম। আর বিশেষ কথা, যারা জিন এবং জাদু আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিতে চান, গ্যারান্টি সহকারে আমি আপনাদের চিকিৎসা করে দেব। আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন বা কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের চিকিৎসা করে দেব। এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এ কামনাই করি। ফি আমানিল্লাহ।